দেশজুড়ে বিষধর সাপ রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক উৎকণ্ঠা ছড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও এই সাপ ছড়িয়ে পড়ার খবর এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত। এতে বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট এই দুইটি জেলা এখন প্লাবিত। বন্যায় বিপর্যয়ের মুখে পড়েছে জনজীবন। বন্যার এই সময়ে নতুন আতঙ্কের নাম রাসেলস ভাইপার সাপ। বর্ষায় বন্যায় মানুষের পাশাপাশি বিভিন্ন পশু পাখি প্রাণীও হয়েছে বাস্তবায়ন। অন্যান্য প্রাণীর পাশাপাশি সাপেদেরও বাসস্থান সংকট দেখা দেয় এই সময়ে। তাদের থাকার জায়গা গর্তগুলো পানিতে ভরে যায়। কৃষকদের মতে বর্ষায় সাপ ডাঙায় বা শুকনো জায়গায় বসবাস করে অথবা করতে চায়। সিলেটে এই যে বন্যার মৌসুম, সেজন্য সাপরা লোকালয়ে একটু বেশি আসতেছে। আমাদের দেশে 100 প্রজাতির সাপ আছে, এর মধ্যে 70% সাপই নির্বিষ এবং মৃদু বিষধর। এদের কামড়ে মানুষের কোনো ক্ষতি হয় না। সাপের যে আমাদের লোকালয়ে সাপ আসতেছে বা সাপের বেড়ে গেছে, এগুলা জন্য আমরা দায়ী, মানুষরা দায়ী। কারণ কি হচ্ছে, সাপ যে জায়গায় বসবাস করে আমরা ওদের বাসস্থান নষ্ট করতেছি, কৃষি জমি করতেছি, শিল্পায়ন করতেছি, বন জঙ্গল উজাড় করে দিচ্ছি, পাহাড় টিলা কেটে। সেজন্য সাপ বাস্তুহারা এবং খাদ্যর সংকটে পড়ে লোকালয়ে খাবারের খুঁজে আসে। প্রাকৃতিকভাবে যে ফুড চেইন, যেটা আমরা খাদ্যচক্র বলি, খাদ্যচক্রের ভারসাম্যটা আমরা নষ্ট করে ফেলেছি। যেমন ধরেন ব্যাঙ কি খায়? পোকামাকড় খায়। ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় কে? চিল খায়, বেজি খায়, আরও অন্যান্য প্রজাতির সাপও সাপকে খায়। তো এই যে ফুড চেইন, মাঝখান থেকে আমি একটা প্রাণীকে উঠিয়ে নিলে ফুড চেইন এখানে নষ্ট হয়ে যায়। এই কারণে সাপের উপদ্রব বাড়ছে। আপনারা সাপ বলেন, যেমন চন্দ্রবুড়া সাপ, যেটা বিস্তার বেশি হয়ে গেছে আমাদের দেশে। এর মূল কারণ হচ্ছে আমরা শঙ্কিনী সাপ, যেটা শঙ্কিনী বা কালাস জাতীয় সাপ, এই সাপগুলাকে আমরা দেখলেই মেরে ফেলতেছি। এই শঙ্কিনী এবং কালাস জাতীয় সাপগুলা অন্যান্য সাপদেরকে খেয়ে ওই যে প্রাকৃতিকভাবে যে ভারসাম্যটা, ওইটা নিয়ন্ত্রণে রাখে। 2 নম্বর হচ্ছে বেজি। আমরা বেজিও কিন্তু সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে। এরপর আপনার ওই যে সিলেটি আঞ্চলিক ভাষায় গুইল সাপ বলে, লিজার্ড যেটা মনিটর লিজার্ড, এরপর আছে আপনার চিল। এগুলার সংখ্যা বিলুপ্ত প্রায় পর্যায়ে যাওয়ার কারণে সাপের উপদ্রব একটু বেশি। সম্প্রতি রাসেলস ভাইপার সাপ মনে করে অজগর সহ অনেক দেশীয় সাপ মেরে ফেলা হচ্ছে। বিভিন্ন জায়গায় গিয়ে এমন চিত্রই দেখেন সাপ উদ্ধারকারী টিমের সদস্যরা। সাপটি হচ্ছে বার্মিজ পাইথন, বাংলায় একে আমরা বলি ময়াল অজগর বা অজগর সাপ। সাপটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাতাঘাট উত্তর ইউনিয়নের বিন্যাখলি গ্রামে বুরহানুদ্দিন সাপ ওনার বাসযারে দেখতে পান। সাপটি দেখে উনি রাসেলস ভাইপার মনে করলে ওই এলাকায় রাসেলস ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন তিনি শক্তিয়ারখোলা বিট কর্মকর্তার সাথে যোগাযোগ করলে শক্তিয়ারখোলা বিট কর্মকর্তা আমাদের স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সিলেট প্রতিনিধি শ্রীবাসনাথের সাথে যোগাযোগ করেন। শ্রীবাসনাথ দাদা আমাকে অবহিত করলে আমি সাপটি নিরাপদে উদ্ধার করতে সক্ষম হই এবং ওই এলাকার মানুষজনকে বোঝাতে সক্ষম হই যে এটি একটি নির্বিষ অজগর সাপ, যা মানুষের জন্য ক্ষতিকর নয়। সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা বসত বাড়ি কিংবা লোকালয়ে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে আমাদের স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সাথে যোগাযোগ করুন। আমরা বাংলাদেশের প্রায় 40টিরও বেশি জেলায় আমাদের রেস্কিউ কার্যক্রম পরিচালনা করে থাকি। সোশ্যাল মিডিয়া ও অনেক গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনের জন্যই এই আতঙ্ক আরো বেড়েছে। এই সাপ কামড় দিলে নাকি আর বেঁচে থাকার সম্ভাবনা বা এর কোনো প্রতিষেধকও নেই, এমন গুজবও ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যা একেবারেই ভিত্তিহীন। নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিলে মৃত্যুর ঝুঁকি থাকে না। প্রচলিত কিছু কুসংস্কার এই যে চলতেছে নেট দুনিয়ায় রাসেলস ভাইপার নিয়ে, যেমন রাসেলস ভাইপার বিষ নাকি 5-6 ধরনের, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল তথ্য। এটা বিভিন্ন গণমাধ্যম ছড়াচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। রাসেলস ভাইপারের বিষ 1 ধরনের বিষ, সেটা হচ্ছে হাইলি হিমোটক্সিক ভেনাম। 5-6 ধরনের বিষ রাসেলস ভাইপারে নেই। এরপর আরেকটা কুসংস্কার দেখতেছি, ওরা তথ্যগুলো ছড়াচ্ছে যে এলাকা বিস্তার, বর্ষার মৌসুমে হয়তো বিভিন্ন এলাকায়
এর বিস্তার ঘটবে, এটাও সম্পূর্ণ ভুল। বর্ষার মৌসুমে রাসেলস ভাইপার সারা দেশে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই, আপনারা নির্দ্বিধায় থাকতে পারেন। বেশি ফোকাস করতেছেন যে 20% সম্ভাবনা থাকে রোগী বেঁচে যাওয়ার যদি রাসেলস ভাইপারে বাইট করে, এটাও সম্পূর্ণ ভুল তথ্য। যদি রাসেলস ভাইপারে কোনো রোগীকে বাইট করে 100 মিনিটের ভিতরে সেই রোগী হাসপাতালে গেলে রোগী বেঁচে যাওয়ার চান্স 100%। কোনো সাপই মানুষ দেখলে তেড়ে এসে কামড়ায় না। রাসেলস ভাইপার অলস প্রকৃতির সাপ, এত দ্রুত মুভমেন্ট করে না। তবে সে যদি বিপদের আভাস পায় তখন সে দূর থেকে কুণ্ডুলি পাকিয়ে হিস হিস করে প্রচুর শব্দ করে প্রচুর জোরে। তখন শব্দ করার পর আপনি যদি ওর কাছে যান, রেঞ্জের ভিতরে যান, তখন সে ডিফেন্সিং মোডে নিজের আত্মরক্ষার জন্য কামড় বসাবে। তেরে এসে রাসেলস ভাইপার কখনো কামড়ায়নি, কামড়াবেও না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। দেখা গেছে এখানে কিছু কিছু নামদারি সাংবাদিক, বিভিন্ন ধরনের পেজ, তারপর কিছু কিছু গণমাধ্যম আছে যারা এই ভুল তথ্যগুলা কোনো জাস্টিফাই ছাড়া, কোনো বিশেষজ্ঞর মতামত না নিয়ে ওরা প্রচার করে যাচ্ছে। আর এর ফলে দেশব্যাপী কি হচ্ছে, সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে। যে কোনো সাপ দেখলেই ঘরের পাশে বা বাড়ির পাশে রাসেলস ভাইপার মনে করে সেটাকে মারতেছে। এই সাপটির সংখ্যা বেড়ে যাওয়ার পিছনে মূলত আমরাই দায়ী। আমরা এসব প্রাণীদের হত্যা করে তাদের খাবারের চেইন নষ্ট করে দিচ্ছি। যেসব প্রাণী রাসেলস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে, প্রকৃতিতে এদের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। তবে সুনামগঞ্জ ও সিলেটে রাসেলস ভাইপার সাপ আসার সম্ভাবনা নেই। তবে সবাইকে সতর্ক থাকার আহ্বান। আমরা যারা কাজ করি আমরা তো অনেক বিষয় নিয়ে জানি। এগুলা রাসেলস ভাইপার সিলেটে কখনো ছিল না, কখনো সিলেটে আসবে না, বা ভবিষ্যতে সিলেটে আসতে পারে এরকম কোনো আশঙ্কা বা ধারণা আমাদের নাই। এটা শুধু আতঙ্কিত করতেছে ওই ফেসবুক থেকে কিছু লোকজন। এই আতঙ্কিত না হয়ে সচেতন হন। প্রতিটা বন্যপ্রাণী যেগুলো আছে ওইগুলোর একটা টেরিটরি আছে, পরিবেশ আছে, ওরা ওই পরিবেশেই বসবাস করে। তো আমাদের সিলেটের যে পরিবেশ বা টেরিটরি, এই পরিবেশে রাসেলস ভাইপার সারভাইভ করার মতো পরিবেশ সিলেটে নেই। সেজন্য আমি বলতেছি রাসেলস ভাইপার সিলেটে আসবে না, আর যদিও আসে সিলেটে সারভাইভ করতে পারবে না। কোনো কোনো অঞ্চলে হয়তো জলের সাথে যেতে পারে, কিন্তু বংশ বিস্তার বা সারভাইভ করবে না ওই অঞ্চলগুলোতে। ইন্ডিয়া থেকে যারা বলতেছে এটা আসলে পুরোপুরি ঠিক না। ইন্ডিয়া থেকে না, রাসেলস ভাইপারের আদি নিবাস হচ্ছে আমাদের দেশ রাজশাহীতে আগে থেকেই ছিল। তো রাজশাহী থেকে যে পদ্মা নদীর তীরবর্তী অঞ্চলগুলা বা পদ্মার শাখা নদীগুলা দিয়ে বংশ বিস্তার একটু বাড়ার কারণে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ওইগুলাতে। বাট সিলেটে কেন আসবে না, ইন্ডিয়া থেকে আসবে না? কারণ আমাদের যে বর্ডার, এটা হচ্ছে চতুর্দিকে আমাদের মেঘালয় সীমান্ত। তো আপনার মেঘালয় সীমান্তে রাসেলস ভাইপার নাই, দেন আপনার ইন্ডিয়া থেকে রাসেলস ভাইপার সিলেটে আসারও কোনো সুযোগ নাই, আর বরেন্দ্র অঞ্চল থেকে সিলেটে আসার মতো কোনো সুযোগ নাই এইখানে রাসেলস ভাইপার, যদি কেউ নিয়ে না আসে। জীববৈচিত্র্য রক্ষা না হলে মানুষও একদিন বিলুপ্ত হয়ে যেতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না প্রাণী সংশ্লিষ্টরা। তাই পরিবেশ রক্ষায় গুজবে কান না দিয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে। টুডে বিডি ডেস্ক, সিলেট।